আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরো প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে আর আত্মীয় হিসেবে বসা না। তো আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল হতে প্রশ্ন করবেন। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের আহ, সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে যে কন্ডিশন গুলি দেওয়া হচ্ছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে আহ, শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা আমরা ফেরত চাই, যারা যারা যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলি সঠিক বিচার হবে। তো সেই সেইভাবে আমার ধারণা এখন চলছে। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা 17 বছর যাবত যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষে কথা বলতে হবে। আপনি ইফ ইউ রিমেম্বার আগের যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি sure আপনারা দেখতে পান। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলিভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেবো না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এটুকু অনুরোধ করবো যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিক্টেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন, আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 36,000 ওয়ার্ড আছে, 36,000 ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না। আর এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্বে আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং আমি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। না, আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটার রীতিটাই এমন ভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো। নট নেসেসারিলি আপনার কথাটা যে কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করবে না, মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল আর অনেক কিছু ছিল যেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারবো। মাঝে মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো অবজেকশনের কারণে বাতিল করা হয়। না, তাই আমি তো বললাম যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমরা দেখি যে যেখানে এই ধরনের কোনো কিছু হতে পারে, সিকিউরিটি আরো বেশি ক্রাইসিস হতে পারে, সেটা বাংলাদেশে কিন্তু অনেক কনসার্টই হচ্ছে এবং অনেক বড় বড় কনসার্ট হচ্ছে বাংলাদেশে। আচ্ছা, পার্টিকুলারলি কোনো জায়গাতে যদি আমরা এরকম অ্যাপ্রিহেন্ড করি যে এরকম কথা থাকে, তো সিকিউরিটি ইস্যুতে হতে পারে। বাট আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা
বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না।